বন্ধুরা এখানে আমি বড় মাছের মাথা নিয়েছি। তো মাথাগুলা বন্ধুরা আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি। এখানে নিয়েছি দেখেন জলপাই, এই জলপাই দিয়ে মাছের মাথা দিয়ে আমি টক রান্না করব। জলপাইগুলো ফ্রিজে ছিল প্রয়োজন করা, তাই ফ্রিজ থেকে বের করছি, বের করে রাখছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমি তোমাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। দেখেন বন্ধুরা এখানে আমি চুলায় বসে দিয়েছি পাতিলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কাটা রসুনটা আমি একটু বেশি দিয়েছি, কারণ টক রান্নাতে রসুনটা একটু বেশি লাগে। তাই রসুনটা বন্ধুরা আমি ভালো করে দেখেন বাদামি কালার করে ভেজে নিচ্ছি। দেখেন আমার বাদামি কালার করে রসুনটা ভাজা হয়ে গেছে। তাই এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চেপে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায়। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়া, দিয়ে মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিওটা বন্ধুরা ফুল ওয়াচ করবেন এবং কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যারা অলরেডি ফুল ওয়াচ করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদের সবাই বন্ধুদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। দেখ বন্ধুরা মশলাটা কষানো আমার হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি জলপাইগুলো ঢেলে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টকে লবণটা একটু বেশি লাগে তাই আর একটু দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে জলপাইগুলো আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ জলপাইটা ভালো করে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত বন্ধুরা কষাবো। জলপাইটারে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাই আমি এখন এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আরও কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা সরিয়ে আমি জলপাইগুলো দেখে নেড়ে ছেড়ে দিতেছি যাতে সেটা নিচ দিয়ে না ধরে যায়। এটা খেয়াল রাখতে হবে যাতে নিচ দিয়ে না ধরে, একটু পরপর সেটা নেড়ে ছেড়ে দিতে হবে জলপাইটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো বন্ধুরা দেখেন আরও কিছুক্ষণ পর আসছি, আর একটু পানি দিয়ে দিতেছি কারণ মশলার পানিটা শুকিয়ে গেছে। আর একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে জলপাইটা সিদ্ধ করে নেব। এই পানি আমার জলপাইটা সিদ্ধ হয়ে আসবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা। আর কিছুক্ষণ পর দেখেন ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আর একটু ফাটিয়ে দিয়েছি যাতে টকটা ভিতর থেকে ভালো করে বাইর হয়। দিয়ে আমি মাছের মাথাগুলা ঢেলে দিচ্ছি। মাথাগুলা ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে এখন আমি দিয়ে দেব পানি। পানি দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে দেব। এখন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
কিছুক্ষণ পর দেখেন ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এটা আমার বলক এসে গেছে। দেখেন আমার টকটা নামিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা বাটিতে নিয়েছি। এভাবে টক রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা এখানে নিয়েছি মুগ ডাল। তো মুগ ডালটা দেখেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। বসিয়ে দিয়ে বন্ধুরা মুগ ডালটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। মুগ ডালটা রান্না করব, এটা একটু ভেজে নেব। যদি এটা ভেজে রান্না করা হয় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তো দেখেন এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা হওয়ার পরে ধুয়ে নেব। পানি দিয়ে দেখেন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে বন্ধুরা এখন আমি একটা জালিতে ঢেলে দেব। জালিতে ঢেলে দিয়ে এটা ভালো করে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা এটা আমার দেখেন ধুয়ে নেওয়া হয়ে গেছে, তাই এটা আমি প্রেসার কুকারে রান্না করব, তাহলে সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন দিয়ে দেব বন্ধুরা কুচি করে কাটা পেঁয়াজ একটু, আর একটু দিতেছি কুচি করে কাটা রসুন। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, একটা রসুন কুচি করে কেটে রেখেছি। রেখে অর্ধেক অর্ধেক আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি বন্ধুরা ডালটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো পানি। এখন আমি এটা ঢাকনা লাগিয়ে বসিয়ে দিয়েছি। তো আমি ঢাকনাটা খুলে দেখেছি সেটা বলক এসে গেছে। বসিয়ে দিয়েছি চুলার মধ্যে ফ্রাই প্যান। তো আমার ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা। কালো জিরা জিরাটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা যে রসুনটা আমি রেখেছিলাম অর্ধেকটা, ওগুলো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে বন্ধুরা রসুনটাও আমি ভালো করে ভেজে নেব। রসুনটা আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেখেন এখন আমার বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর ডালটাও ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি, ডালটাও আমার হয়ে গেছে দেখেন। এখন আমি পেঁয়াজ রসুন এগুলো ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে দেখেন আমার ডালটাও কমপ্লিট হয়ে গেছে, তাই এখন আমি নামিয়ে নেব। দেখেন আমার ডালের কালারটা কীরকম হয়েছে। এখানে মাছ রান্না করেছি, সেটা শেয়ার করি নাই তোমাদের সাথে, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। মাছটা বোনা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।